প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো 12 নম্বর অঙ্কে দেওয়া আছে x=3, y=4 এবং z=5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত, এইটা দেখাতে হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি 12 দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। এই তিনটার মান দেওয়া আছে, আমাদের দেখাতে হবে কি, দেখো অর্থাৎ মান নির্ণয় করতে হবে। এখন দিয়ে আমি শুরু করলাম 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এইটা সমান কত আমাদের দেখাতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু রাশিটি তুলে ফেললাম। এখন এই রাশিটিকে আমরা কি করব, ভেঙে দেব। যদি ভেঙে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমাদের কিন্তু একটা সূত্র জানা আছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ 2 × ab প্লাস বিসি প্লাস সিএ যেটা ছিল ওইটাই আমি এভাবে বলছি। তাহলে দেখো আমাদের কিন্তু জানা আছে কি ধনাত্মক, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ধনাত্মক চিহ্নের সূত্র সবগুলোই কিন্তু প্লাস। কিন্তু এখানে দেখা যাচ্ছে এগুলোর প্লাস ঠিকই আছে, এই যে 24-এর সামনে মাইনাস আছে এবং 16-এর সামনে মাইনাস আছে, এখানে 12-র সামনে ঠিকই প্লাস আছে। তার মানে ঝামেলা হলো এই দুটো, এই -24xy এবং -16yz। আমাকে বুঝতে হবে যে x y z এর যে কোনো একটা মাইনাস হবে, আর মাইনাসের কারণেই কিন্তু এইটা আর এইটা মাইনাস হয়েছে। তাহলে দেখো x বা y বা z এর কোনটা মাইনাস হবে আমরা একটু খুঁজে বের করি। দেখো এই দুটোতে ঝামেলা, কিন্তু এখানে কিন্তু ঠিক আছে, অর্থাৎ ওই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab এখানে ঝামেলা, প্লাস 2bc এখানেও ঝামেলা, কারণ হবে প্লাস, এখানে আছে কি মাইনাস, প্লাস 2ca, এটা কিন্তু ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে এইটা যেহেতু ঠিক আছে, এই জেড আর এক্সটা ধনাত্মকই হবে, ধনাত্মক বলেই কিন্তু এখানে ধনাত্মক হয়েছে, অর্থাৎ জেড এক্স দুটোই প্লাস হবে, আর প্লাস হবে বলেই কিন্তু এখানে প্লাস হয়েছে। তার মানে সবতেই বোঝা যাচ্ছে তাহলে ওয়াইটাই মাইনাস হবে, কারণ জেড এক্স যেহেতু প্লাস, তার মানে ওয়াইটা যদি আমরা মাইনাস দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হয়ে যাবে। এবার দেখো তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, 9কে ভাঙলে 3x, এই যে হয়ে গেল a স্কোয়ার, এই 3xই হলো a প্লাস এই যে 16 আছে 16y², 16কে আমরা কি করব, এই দিয়ে যে মাইনাস করে দেব। এখন দেখো এখানে মাইনাস দেওয়ার পরেও কিন্তু কোনো পরিবর্তন হবে না, এর কারণ হলো মাইনাসের উপর যেহেতু স্কোয়ার আছে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, আর প্লাস যখন হবে প্লাস প্লাসে প্লাসই, তাহলে মিলে গেল। শুধু একটু চেহারা চেঞ্জ হয়েছে, মানুষই আছে, কালো আর ধলা, এখানে সেই ঘটনাই ঘটেছে। এখন এইটা আমরা ভাঙবো, এখানে আর কোনো ঝামেলা নেই, এগুলো যেহেতু সবই প্লাস, ঠিক আছে। এখন দেখো এই জায়গায় এসে আমরা প্লাস সূত্রের 2a হলো 3x, a b হলো তাহলে আমার কি, এই যে -4y -4y। এখন দেখো
এইটার সাথে এইটা মেলে কিনা আমরা একটু গুণ করে দেখি। দেখো তাহলে এই চিহ্ন প্রথমে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস মিলে গেছে কিন্তু। এখন 3 দুগুণে 6, 4 7 24। ওকে, এরপরে দেখো পরেরটা আবার যদি আমরা মিলেই -16, এখানে প্লাস সূত্রে 2 বিসি, এখানে হবে কি বিসি, বি মানে হলো 4y -4y, আর সি মানে হলো কত, এই যে 2z হলো সি, 2z হলো সি। এরপরে প্লাস লাস্টের যেটা আছে দেখো এটাও কিন্তু মিলে গেল আমাদের, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটাও কিন্তু আমার এর সাথে মিলে গেছে। তার মানে আমার ভাঙা সঠিক, এবং -4y এটাও ধরা সঠিক। এখন তৃতীয়টা দেখো, সূত্রের 2 সিএ, সিএ মানে যে 2z হলো সি, 2z হলো সি, আর হলো এ হলো 3x, এখানে আমরা 3 দুগুণে 6, 6 দুগুণে 12 zx প্লাস, এটাও কিন্তু মিলে গেছে। তার মানে আমার হয়ে গেছে। এখন দেখো সূত্রটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ 3x কে এ ধরেছি, -4y কে বি ধরেছি, এবং 2z কে সি ধরেছি, ধরে আমরা সূত্রটা করে ফেলছি। এখন দেখো তাহলে এখানে আমাদের মূল সূত্র হলো 3x -4y প্লাস 2z হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখন যদি বলো যে স্যার এখানে কেন মাইনাস হলো, ওই যে এই মাইনাসের কারণে আমাদের মাইনাস হলো। মূলত এই সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, মান বসিয়ে দেব। দেখো 3, এক্স এর মান কত আছে 3, -4 ওয়াই এর মান আছে কত 4, প্লাস 2 আর জেড এর মান আছে কত 5, আমরা 5টা বসিয়ে দিলাম উপরে স্কোয়ার। এরপরে দেখো 3 3 9, -4 4 16 প্লাস 5 দুগুণে 10 স্কোয়ার। এখন দেখো 10 আর 9 এটা কত 19, তাহলে আমরা এখানে 19টা লিখে ফেললাম, অর্থাৎ যোগ আছে 19, 9 আর হলো 10, আর বিয়োগ আছে শুধু এই 16টা, ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো 19 থেকে যদি 16 বাদ দেওয়া যায় তাহলে 3 থাকে, আর এই স্কোয়ারটা উপরে হবে। এবার কয়টা 3 গুণ করতে হবে, 3 3 9, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় মান। ওই যে বলছে কত, তাহলে এই 9ই হবে আমাদের এই 12 এর অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।